দেখো অনেকে বলেছিল রোস্টার এক্সের ভিডিও, এক্সপ্লাসের এক্সের যা ভিডিও করতে, কিন্তু আমার কাছে এখন সে সময়টা নেই, বা গাড়ি এখন যেটু পরপর কাস্টমার আসছে একটু চাপ হয়ে যাচ্ছে। যাই হোক আমি তাও নিয়ে বেরিয়েছি, একটু নিয়ে বেরোলাম আর কি। রোস্টার এক্স প্লাস 4.5 কিলো, যেটা এখন অবধি বারাসাতে এটা স্টকে আছে ফর টেস্ট রাইডের জন্য, কিন্তু তোমরা পারচেস এক্সও করতে পারবে। যাই হোক আমি একটু বেরোচ্ছি, এটা নিয়ে রোস্টারটা নিয়ে বেরোচ্ছি, একটু টেস্ট করব, রাইড টেস্ট। সবাই একটু ঘুরে ঘুরে তাকাচ্ছে। যাই হোক আমি বেরিয়ে গেলাম রোস্টার এক্স প্লাস 4.5 কিলোওয়াটে। আর মজা আছে বেশ গাড়িটা। বেরোলাম। হ্যাঁ যেমন সাউন্ড হচ্ছে দেখে না, আমি একটু ঝাঁকুনিতে চালাচ্ছি। যাই হোক আমি দেখাচ্ছি রোডে কেমন ফাংশন করে রোস্টার, সেটা আমি একবার দেখানোর চেষ্টা করছি, যতটা পারবো দেখাবো। কারণ যেহেতু এটা টেস্ট রাইডের গাড়ি সবাই চালাবে, কিন্তু আমার একা চালাতে চলবে না। চালাচ্ছি রোস্টার এক্স প্লাস 4.5 কিলোওয়াটে। ওকে তো অনেকে বলছিল দাদা রিজেনটা কেমন ওয়ার্ক করে সেটা দেখানোর জন্য। রিজেনটা অ্যাকচুয়ালি ওয়ার্ক করে, ধরো আমি 45 চালাচ্ছি, আমি এটা ঘুরিয়ে দিলাম উল্টো দিকে, দেখো এই পাশে যেটা আছে এটা উল্টো দিকে ঘোরালে রিজেনটা দাঁড়িয়ে যাবে, গাড়ি তার খুব তাড়াতাড়ি দাঁড়িয়ে যাবে। যেহেতু এই হাতে ব্রেক নেই, আমাকে এই সামনের ব্রেকটা দিতে হচ্ছে না। এই পায়ের ব্রেকটা আমি একবার দেখাই, পায়ের ব্রেকটা দিচ্ছি কিন্তু একটু লেটে যাচ্ছে, ঠিক আছে। তো গাড়িটার কিছু কাট বেরোবে। রিজেনটা কিন্তু যথেষ্ট ওয়ার্কেবল, এটা হাই করা আছে একটু মনে হয়। তো আমি একবার একটু রিজেন চালাচ্ছি, কেমন রাস্তায় ওয়ার্ক করে রোস্টার সেটা আমি একবার দেখাচ্ছি। রাস্তা সব আর কি, এই রাস্তাটা মোটামুটি এখনও ঠিকঠাক আছে। এই দুই পাশে আয়না নেই, তো আমি এখনও গেস করতে পারছি না পিছন দিকে কি। যাই হোক আগেই বলেছি এটা টেস্ট রাইডের গাড়ি, ট্রেনের থেকে একটা শাঁসা করে আওয়াজ হচ্ছে। যাই হোক একটা ফিল হচ্ছে যে না গাড়ি চালাচ্ছি, ট্রেনের থেকে একটা শাঁসা করে আওয়াজ হচ্ছে। ঠিকঠাক আছে, চলছে ভালো। কিন্তু একটা জিনিস খেয়াল করার মতো, এই চেনের যে শাঁসা আওয়াজটা, সেটা কিন্তু যখন পিলিয়ন বসবে, সে পিলিয়নের চেনের শাঁসা আওয়াজটা আসবে না। সামনের সিটটা কমফর্টেবল খুবই। দেখো নর্মালি আমি যেরকম বসে আছি, সামনে করে হোক সোজা করে হোক যেভাবে কিছু বসি না কেন, কমফর্টেবলি বসে আছি, ঠিক আছে। কোনোরকম প্রবলেম ক্রিয়েট হচ্ছে না বসার সময়, চালানোর সময় যে মনে হচ্ছে না যে কষ্টে বসে আছি সেরকম কিছু। পা রাখাতে যথেষ্ট আরাম, পাগুলো নাড়াতে পারছি এদিক ওদিক, ঠিক আছে। আর মোটামুটি সব ঠিকঠাক আছে। আমি একবার চেষ্টা করবো একটু মোটামুটি ইটের রাস্তা নিয়ে যাওয়ার জন্য। একটু কাটসাট মেরে দেখা যাক কেমন ফাংশন করে রোস্টার এক্স। ফাংশন তো ভালো হচ্ছে, ঠিকঠাক আছে, টানও আছে ভালো। 70 উঠছে, টান ভালো আছে। টিওপি পাশ দিয়ে আমরা যাচ্ছি, এটা লাগিয়ে হয়ে গেল। আর একটু গর্তে দিয়ে দেখা যাক নামিয়ে, ভালো ফাংশন করছে গর্তে। দেখো নর্মালি অনেকে হয়তো এরকম করে নাই চালাতে পারে, কিন্তু একটা সুন্দর টান থাকে গাড়িতে, ঠিক আছে। আমি যেরকম করে দেখাচ্ছি সেই একটা বেশ সুন্দর টান থাকে গাড়িতে চালানোর। অনেকে নাও চালাতে পারে এরকম, অনেকে নর্মালি এরকম ধীরেও চালাতে পারে। যাই হোক সেটাও আমি দেখাচ্ছি ইকো মোডে কেমন চালিয়ে ফিল হবে। ইকো মোডে যদি আমি শিফট করি, ইকো মোডে শিফট করলাম, সরি ইকো মোডে শিফট হলো। ইকো মোডে পাওয়ার ছেড়ে দিয়েছে, পাওয়ার ছেড়ে 39-40-এ নেমে গেছে। আমি এবার ধীরে চালাচ্ছি গাড়ি। এবার যদি আমি দেখাই এটা ক্রুজ দিলাম, ক্রুজ দিচ্ছি,
চালাচ্ছি, এটা ক্রুজে চলছে গাড়ি, মোটামুটি হ্যান্ডেলিং সব ঠিক আছে, ক্রুজ চলছে গাড়ি। ঝাঁকুনিতে ওকে আছে। যাই হোক, আবার একটু ক্রুজ দিই। ক্রুজ মোড অন দিয়ে দিয়েছে গাড়ি, 48 কিলোমিটার পার আওয়ার ক্রুজে চলছে গাড়ি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে এখনো অবধি, তোমরা করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। আর তোমরা অনেকে ভিডিও দেখছো পরপর কিন্তু সাবস্ক্রাইব করছো না, কিন্তু সাবস্ক্রাইবটা করতে হবে, কারণ পর রোস্টারের ভিডিও অনেক কষ্ট হচ্ছে আনতে। বাট আমি চেষ্টা করছি রোস্টারে আরও ভিডিও আনার জন্য। ভিডিওটা বসার পজিশন এরকম। যাই হোক, এখন রাস্তায় চালাতে গিয়ে অনেক বাইকগুলো জ্বলছে দেখে যে ভাই এটা কী জিনিস, ইলেকট্রিক নাকি? তো হ্যাঁ, এটা ইলেকট্রিক, শুধু নাম্বার প্লেটটা বসেনি, কিন্তু ফিল দুর্দান্ত চালিয়ে আনএক্সপেক্টেডলি খুবই ভালো গাড়িটা। যে কোনো বয়সের, যারা বয়স্ক, যারা ইয়াংস্টার তো রোস্টারে, তো আর যারা ধরো মোটামুটি, অবশ্য চালানো নয়, যাদের চালানো উচিত নয়, যাদের 18-র নিচে, আমি এটা একদম বলি না যে 18 উপরে যারা তারাই চালাক, 18-র নিচে চালানো উচিত না। যাই হোক, কিন্তু গাড়ির চালানোর ফিল তো এইটাতে একদম ওকে। যাই হোক, এবার ব্যাটারি চার্জে বলি। ব্যাটারি চার্জটা কিন্তু এরকম, আমি একটু স্পোর্টসে তুললাম গাড়িটা দেখানোর জন্য। 69 গাড়িটা কিন্তু ধুমধাম টানে, আমি দেখাচ্ছি। বাম্পারের উপর দিয়ে গেলাম, এরকম কিছু লাগলো, ঠিক আছে। নর্মালে করে দিলাম, নর্মালে এরকম চলছে গাড়িটা। এই গাড়িটা রোস্টার এক্সপ্রেস মোটামুটি 1.5 লাখ টাকার মতো পড়বে। যদি সেরকম কিছু ডিসকাউন্টের অফার থাকে তাহলে তোমাদের থেকে একটু কমে পড়তে পারে। অনেকে জিজ্ঞাসা, দাদা র্যাপিডোর জন্য কেমন হবে রোস্টারটা? রোস্টার দেখো, রোস্টার এক্সপ্রেস র্যাপিডোর জন্য ভালো হবে। আমি অ্যাজ ইট ইজ যেমন বলেছিলাম, পিছনের সিটটা আমার মনে হলো একটু মানে স্পেসটা কম, মোটামুটি একটু স্পেস দিলে ভালো হতো রোস্টার এক্সপ্রেসে। কিন্তু চলো, ঠিকঠাক আছে স্পেসে। আমি যদি একটু এগিয়েও বসি না, ঠিকঠাক আছে স্পেসে, পিছিয়ে বসলেও ঠিকঠাক আছে। তো আমি একটু বসানো, আমার সিটটা একটু বেশি লাগে পিছনের দিকে, কিন্তু গাড়ি ভালো, মানে যে কোনো আইস ভেহিকলের থেকে টক্কর দিতে পারবে। আমি বলছি দাদা, ইভির প্রাইসটা একটু বেশি লাগছে। আর ইভির প্রাইস দেখো, স্বাভাবিক জিনিস যেমন কোয়ালিটি দিয়েছে, প্রাইস তো বাড়বে, কিন্তু যাদের ধরো ইচ্ছা আছে ভাই ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করে ভালো একটা প্রোডাক্ট কিনবো, তো তাদের জন্য রোস্টার এক্স যথেষ্ট ভালো গাড়ি। যেটাতে তুমি লুক ফিল, তোমার যেটা মনে হয় না ইভিতে ডিজাইন ভালো না, পোস্টার ভালো না, বসে এক্সপিরিয়েন্স করা যাবে না। এক্সপিরিয়েন্স অবশ্যই করা যাবে, কেন করা যাবে না, সমস্ত কিছু করা যাবে রোস্টারে। আর যদি আমি একবার টার্নিংয়ে দেখাই, মোটামুটি সবারই চোখে লাগার মতো বাইক। সবাই মোটামুটি পাশ দিয়ে গেলে একবার করে তাকায় বাইক কী জিনিস। কারণ যে কোনো আইসের থেকে কোয়ান্টিটি খুবই ভালো। যাই হোক, আমি এবার একটু সামনের দিকে যাই, এখানে একটু ভিড়ভাড়টা আছে, সেদিকে যাই। ভিড়ভাড়টার দিকে গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি রোস্টারের কেমন রাইড এক্সপিরিয়েন্স। আর আরেকটা জিনিস, এই রোস্টারটা আমি চালাচ্ছি হলো ইয়েতে, এই জায়গাটা হলো নোয়াপাড়াতে, বারাসাত নোয়াপাড়াতে। তো যাদের পারচেস করার ইচ্ছা আছে তারা এখান থেকে টেস্ট রাইড নিতে পারো। এই গাড়িটা টেস্ট রাইড নিয়ে তোমরা নিজের এক্সপিরিয়েন্সে, যদি মনে হয় তোমাদের এক্স ভালো বা এক্স প্লাস ভালো। আচ্ছা, এক্সের কথা যদি বলি, এক্সে শুধুমাত্র তোমার মোটরে 7 কিলোওয়াটের পাওয়ার আর 11 কিলোওয়াটের পাওয়ার মতো। তো মোটরে তো দেখে নিলে কেমন, এটা যেরকম তোমার প্রোতে ছিল সেরকমই তোমার পাওয়ার এক্স প্লাসে, রোস্টার এক্স প্লাসে। ঠিক আছে, আমি আর একটু সামনের দিকে যাবো, দিয়ে আমরা রিটার্ন করবো গাড়িটা নিয়ে। একটু আমি ইয়েতে দাঁড়াতে চাইছি, ট্রাফিকে কেমন এর বিহেভিয়ারটা থাকে গাড়ি, সেটা একটু দেখতে চাইছি ট্রাফিক। মোটামুটি এখন ট্রাফিকে আমি আছি আর সিগন্যাল দিচ্ছে।
উবড় খাবার রাস্তায় কেমন চলছে তোমরা দেখে নাও, সাসপেনশন কেমন ওয়ার্ক করছে সেটাও একবার দেখে নাও। একটু আপ ডাউন চলছে। যাই হোক, কিন্তু আমার মনে হয় এই যে আয়নাগুলো এত বড় বড় না করে একটু শর্ট দিলে আমার মনে হয় দেখতে আরও একটু ক্রেজি লাগতো। কিন্তু যাই হোক, এটা ব্র্যান্ড হয়তো বুঝে শুনে দিয়েছে বড় কাজ লাগবে এখানটা গাড়িতে। আমার কিন্তু এখন অবধি ব্রেকিংয়ে কোনো ইউজ করিনি, রিজেন ব্রেকিংটা ইউজ করেছি। ঠিক আছে, তো রিজেন ব্রেকিংটা কেমন ওয়ার্ক করছে দেখো, খুবই ভালো ওয়ার্ক করছে। যে কোনো এই রাস্তাটা মানে এটা মুছতে হতে জঘন্য, মানে যথেষ্ট জঘন্য রাস্তা, বাট খুব সুন্দর ওয়ার্ক করছে গাড়িটা ব্রেকিংয়ের জন্য। একটু ধুলো আছে রাস্তাটা, যাই হোক সেটা অ্যাডজাস্টেবল। গাড়ি কিন্তু চালিয়ে মনে হয় ভাই সাব গাড়ি, ভাই সাব। আমার তো সামনের দিকে একটু যাই, সামনের দিকে যাই একটু। আর খুব তাড়াতাড়ি আরও কিছু ভিডিওস আসবে, যেমন হিল ক্লেমে অনেকে কমেন্ট করেছে দাদা হিল ক্লেমের ভিডিও, অবশ্যই হিল ক্লেমের ভিডিও আসবে। কিন্তু তার আগে আরেকটা ভিডিও প্ল্যান আছে, খুব তাড়াতাড়ি সেই ভিডিওগুলো আমরা করবো, কমপ্লিট করবো। সেটা একদম খুব হর্ন মারছে, বুঝতে পারছি না কেন হর্ন মারছে, আমি দেখতে পাচ্ছি না, তো হর্ন মারার কারণটা আমি বুঝতে পারছি না। যাই হোক, আমি তোমাদের উপর রাস্তাতে দেখাচ্ছি কেমন চলে, কারণ এটা আমি ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করছি এরকম রাস্তায় চালানো, যা দেখলাম আর কি। খারাপ হয়ে গেছে নাকি ভাই? এরকম এক্সপিরিয়েন্স উবার খাবার রাস্তায়, যেহেতু এই রাস্তাটার কোয়ালিটি এরকম, তো কিছু বলার নেই আর। কিন্তু এরকম রাস্তায় দেখো চালাতে গেলে শুধু তো স্পিডে চলবে না, এরকম রোস্টার লাগবে। তো যেমন টান সেরকম কমফোর্টেবলি সেরকম সাসপেনশন। সামনের সাসপেনশন অ্যাজ ইট ইজ স্টার বা সাসপেনশন, ভাই সব সামনের সাসপেনশন সেই রাস্তা। ঠিক আছে, আর আমি চলছি এখন, দেখো রাস্তার কোয়ালিটি দেখে নাও, গাড়ি চলছে কেমন দেখে নাও, রাস্তার কোয়ালিটিও দেখতে পাচ্ছ কেমন করে গাড়ি চলছে। আমাকে গাড়ি এবার সামনের থেকে ঘোরাতে হবে, কারণ আমরা অনেকটা চলে এসেছি, মোটামুটি 7-8 কিলোমিটার চলে এসেছি। এইবার একটু ধীরে চালাই। ইন্ডিকেটারগুলো সামনে গাড়িতে লাইট মেরে দেখাচ্ছে, এবার ইন্ডিকেটার সামনে দিই, ইন্ডিকেটার আর এটা দিয়ে বন্ধ করে দিই। গর্তে নামাচ্ছি গাড়ি, অ্যাজ ইট ইজ কাজ করছে সুন্দর। নামালাম ওঠালাম গর্তে ফাংশন করছে ভালো। বৃষ্টি ওয়েদার নেই, একদম সুন্দর ওয়েদার। আমাকে সামনের থেকে গাড়িটা ঘোরাতে হবে এবার। পাবলিক রিয়াকশান দেখতে পাচ্ছ তুমি, আমি আলাদা করে কিছু আঙুল দিয়ে দেখাচ্ছি না, পাবলিক রিয়াকশান একদম অসাম। এবার আমরা সামনের থেকে গাড়িটা ঘুরিয়ে দেবো, যেহেতু এরপরে কাস্টমার চলে আসবে সবাই টেস্ট রাইড করার জন্য। অলরেডি বহুত লোক এক্সাইটেড ওয়েট করছে রোস্টারের জন্য, আর আমিও ওয়েট করছিলাম। তখন অনেক ওয়েট করার পরে হাতে পেলাম, দেখো নিচে নামালাম, নিচে নামানোর পরে আমি এবার গাড়িটা ঘোরাবো, পারফেক্ট ঘোরানোর জায়গা। দেখা যাক, ইন্ডিকেটারটা দিই। হ্যাঁ ব্যাটারি, এটা আপনার 1.5 লাখ পড়বে। এটা টেস্ট রাইডের বারাসাতের, এটা টেস্ট রাইড করা যাবে এই গাড়িটা। ঠিক আছে, ভালো মোটামুটি। বারাসাত নোয়াপাড়া। তো একজন জিজ্ঞাসা করলেন যে কোথায় শোরুম, কেমন কি টেস্ট রাইডে পাওয়া যাবে, তা ওনাকে বললাম। আর আমি এখন গাড়িটা রিটার্ন করছি। দেখো গাড়িটা ঘোরানোর কাজও দেখালাম, গাড়িটা কেমন করে ঘুরলো, বেশ সুন্দর ঘাড়। আমি আগেই বলেছি যে S1-এর থেকে কিন্তু ভালো ঘোরে, মাথাটা কিন্তু ভালো ঘোরে, যেমন চাইছো সেরকম মাথা ঘোরে। যেমন আগে যেমন S1 সিরিজে ছিল মাথা ঘুরতে একটু সমস্যা হতো, কিন্তু এইটাতে মাথা কিন্তু খুব ভালো ঘুরছে আর এবং কমফোর্টেবলি ঘুরছে, যে এমন না যে আউট অফ কন্ট্রোল। গাড়ি কিন্তু খুব কন্ট্রোলে আছে। আমি জাস্ট রিজেনটা ইউজ করছি ব্রেকিংয়ের জন্য, আর কিচ্ছু না। আমি এটা ছেড়ে দেবো, এই হাতটা ছেড়ে দিলাম, আমি জাস্ট রিজেন ইউজ করে আমি ব্রেকিং দেবো। দেখো এই হাতটার জন্য, ব্রেকিংয়ের জন্য জাস্ট এই হাতটা ইউজ করবো। ঠিক আছে, আর কোনো রকম আমি ইউজ করছি না। প্রথম যাদের বাইকে যারা চালিয়েছে আইস ভেহিকল, তাদের একটু এটা করতে অসুবিধা হবে, কিন্তু একবার অভ্যাস হয়ে যাওয়ার পরে এটা কিন্তু
অভ্যাস আরও খুব সুন্দর হয়ে যাবে অভ্যাস। কারণ ডেলি লাইফে তোমার অফিসে যাতায়াত বা যে কোনো ছোটোখাটো কাজের জন্য একটা তো বিকেল লাগে। আর স্কুটির থেকে দেখো স্পেস কম, কিন্তু রাইড কমফোর্টেবলি আর পাওয়ার পিক আপ টোটাল। ফিল করতে পারছো হয়তো কেমন করে যেগুলো আমি এই রাস্তায় তাই জন্য আনলাম যে রাইড এক্সপিরিয়েন্স কেমন হবে সেটা তাহলে বুঝতে পারবে যে রাইড এক্সপিরিয়েন্স কেমন হচ্ছে। আশা করি আমার ভয়েসটা শুনে মনে হচ্ছে না কোথায় কোথায় ভয়েস আটকাচ্ছে, কোথায় কোথায়। যেখানে দেখো যেগুলো একদম এক্সট্রিম বর্তমানে এই রাস্তাটা আমি সব থেকে বাজে রাস্তা সিলেক্ট করেছি এই রাস্তার ওই জন্য, সব থেকে বাজে রাস্তা এই জন্য এই রাস্তাটাই সিলেক্ট করলাম যে রাইড এক্সপিরিয়েন্সের জন্য। তাহলে এই রাস্তাটা নর্মালি এরকম এত জঘন্য রাস্তা কোথাও আমার মনে হয় না যে থাকে, ঠিক আছে। যদি এক্সেপশনে কোথাও থাকে তাহলে সেটা এখন আর কি বলবো। তো আর গাড়ি তো নিজের মতো যথেষ্ট চেষ্টা করেছে যে আপগ্রেড করা বা সুন্দর গাড়িটা তৈরি করা, অ্যাজ ইট ইজ সেরকমই হয়েছে। গাড়িটা মনে হবে না যে ভাই বসে না কষ্ট হচ্ছে, গাড়িটাতে কষ্ট হওয়ার মতো কোথাও জায়গা নেই, কমফোর্টেবলি গাড়িটা যাচ্ছে। আর লোক তাকানোর মতো একদম, লোক ভাবছে যে ভাই এটা কেমন। সরি, একটু ধুলোবালির জন্য আমার একটু কষ্ট হচ্ছে। যাই হোক, তোমাদের জন্য ভিডিওগুলো করা। আশা করছি তোমরা সাবস্ক্রাইব লাইক করতে একদম বলবে না। তোমরা প্লিজ ডু সাবস্ক্রাইব, কারণ এটা ফ্রি, পুরোপুরি সাবস্ক্রিপশানটা পুরোপুরি ফ্রি। তোমরা জাস্ট একটু আমাকে সাপোর্ট করো সাবস্ক্রিপশান করে, আর লাইক শেয়ার করতে একদম ভুলবে না। কারণ সবাইকে জানার সুযোগ করে দাও রোস্টার এক্সের অন রোড কেমন বিহেভিয়ার, অন রোড এক্সপিরিয়েন্স। এই ভিডিওর টাইটেল এরকম রাখবো, রোস্টার এক্স প্লাস অন রোড এক্সপিরিয়েন্স। আমি আগেই বলেছি ভাই, দুর্দান্ত পিক আপ, দুর্দান্ত পিক আপ, মানুষ দেখার মতো পিক আপ ভাই। পিক আপ খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর, অ্যাজ ইট ইজ যেরকম আনএক্সপেক্টেডলি এটা দারুণ বানিয়েছে। আমরা একটু করে এবার শোরুমে ঢুকে যাবো, কারণ আর বেশিক্ষণ না, অলরেডি অনেক বেজে গেছে। 6টা বাজতে যাচ্ছে, 10 মিনিট বাকি 6টা বাজতে। আর আমরা 10 মিনিটের মধ্যেই ঢুকে যাবো, 10-15 মিনিট ওরকম টাইম লাগবে, ওর মধ্যে ঢুকে যাবো। যেহেতু গাড়িতে সে টানটা আছে, তো আমাকে সেরকম স্লো চালাতে হবে না, গাড়ি যে কোনো জায়গার থেকে টান বেরিয়ে যাবে। নর্মালি তুমি যদি ইউজ করে থাকো S1 স্কুটার আগের, যদি চাইছো যে এটাতে শিফট করবো, ভাই একদম শিওর শিফট করো, কোনো প্রবলেম নেই। এবার যদি চাইছো ভাই একটু স্পিকার লাগবে বা এরকম কিছু ইনফোটেনমেন্ট চাই, তখন তো একটু ওয়েট করতে হবে। বাট বাজেটের মধ্যে রোস্টার এক্সপ্রেস ইজ ফার বেটার। যারা ওরকম স্কুটি চালিয়েছে, স্কুটি চালানোর পরে এটা যদি একবার টেস্ট রাইড নাও, ভাই মনে হবে না যে আমি কোনো হুলার গাড়ি চালাচ্ছি, আমি কোনো সুপার বাইক চালাচ্ছি। যত কম বলবো তত আর কি, সরি যত বেশি বলবো তত তারিফ কম হবে। বাট গাড়ি সত্যি ভালো করেছে, ঠিক আছে। এবার বাকি তোমাদের চয়েস, আমি জাস্ট তোমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি যে তোমরা কোন গাড়িটা প্রেফার মনে হবে তোমাদের জন্য ভালো। বাকিটা নেওয়ার চয়েস তোমাদের। সামনে এত বড়ো জায়গা, তো তোমার মনে হবে না। হ্যাঁ, এটা একটা জিনিস খেয়াল করলাম, হাত দিলাম আমার দেওয়ার পরে এখানে কিন্তু হালকা ভাইব্রেট হচ্ছে, কারণ মোটরে এখানে ব্যাটারি আছে, মোটর আছে, তো বেশ ভালো আছে। এখানে চার্জিং পয়েন্ট আছে, এই জায়গাটা চার্জিং পয়েন্ট আছে। বাকি এখানে যদি দেখো ইনস্ট্রুমেন্ট ক্লাসটাতে আর কিছু নেই, জাস্ট চাবি ঢোকানোর জায়গা। আর এই পাশে তো ব্রেকিং আমি বললাম নেই, আর এই পাশে পাস বাটন আছে, ঠিক আছে, ইন্ডিকেটার আছে, হর্ন বাটন আছে। হর্ন বাটন আমি দেখিয়ে দিই, যেমন S1 X ছিল সেরকম স্মুথ ওয়ার্ক করছে, ইনস্ট্যান্ট ওয়ার্ক।
টাচ করবো হর্ন। এই পাশে তো বললাম রিভার্স বাটন, ক্রুজ বাটন, মোড বাটন। কিন্তু আমার একটা জিনিস একটু বলার আছে, যেটা হলো এই বাটনগুলো যদি এইখানে তো রিভার্স আর ক্রুজের বাটন আরও মনে হয় একটু জমতো বেশি। কেন কি, আমি যদি ধরো এটা ক্রুজ দিতে যাই তখন আমাকে ধরে এটা আবার প্রেস করতে হচ্ছে, সেটার জন্য আমি সেট করতে পারছি না যে কত লেভেলে ক্রুজটা দেবো। বা রিভার্সটা চলো ঠিক আছে, রিভার্সটা এদিকে হলে, কারণ আমার যেহেতু এদিকে রিভার্স দেয় অভ্যাস, তো আমার এদিকে রিভার্স মনে হচ্ছে না, এদিকে রিভার্স হলে একটু ভালো হতো। ঠিক আছে, একটু হালকা একটু ইয়েতে চালাই, স্লিপিতে চালাই। আচ্ছা আচ্ছা, স্লিপিতে ঠিকঠাক আছে, ঠিকঠাক আছে, কোনো রকম স্লিপ খাচ্ছে না গাড়ি, গাড়ি ভালো পারফরমেন্স দিচ্ছে স্লিপিতে। ঠিক আছে, যেটা ছিল ব্রেক বাই ওয়্যার, কিন্তু এটা তো কিন্তু সেম কাজ করে। ব্রেক বাই ওয়্যারের সেটিং তোমরা ফোন থেকে করতে পারো। আর সব থেকে বড়ো জিনিস যে তোমরা ফোন কানেক্টিভিটি পেয়ে যাবে এটাতে। মানে ফোন কানেক্টিভিটি বলতে তোমরা অ্যাপ থেকে চেক করতে পারবে কত চার্জ হচ্ছে, গাড়ি কোথায় আছে, নোটিফিকেশান সব কিছু তুমি ইয়ে থেকে চেক করতে পারবে। যাই হোক, আমাকে একটু বুঝে শুনে চালাতে হচ্ছে, কারণ পিছনে যেহেতু মিরার্স নেই, আমাকে আন্দাজের মতো চালাতে হচ্ছে। গাড়ি আসছে কি যাচ্ছে পিছন দিয়ে, সেটা আন্দাজের মতো চালাতে হচ্ছে। আমি চেষ্টা করছি অতটা ভালোভাবে চালানো। যদি একটা রাইড এক্সপিরিয়েন্স দিচ্ছি তো একটু চেষ্টা করবো একটু রাইডটা একটু ভালো করে করার। ঠিক আছে, আশা করছি তোমাদের এই অবধি ভিডিও ভালো লাগছে। আমি রিটার্ন করছি এক্সপিরিয়েন্স সেন্টারে। তো এবার সোজা এক্সপিরিয়েন্স সেন্টারে গিয়ে দেখা হচ্ছে। যদি মাঝখানে কিছু হয় আমি এটা ফুটেজ আমি শেষ করে দেবো।